প্রত্যেক দিনের মতোই সকালের নাস্তাটা আমরা একটু হেলদি আর একটু সহজভাবে তৈরি করার চেষ্টা করি। তো আমার মনে হয় আজকের এই রেসিপি আপনাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, আর তার সাথে পরোটাগুলো অনেকটা নরম তুলতুলে সফটও তৈরি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই একেবারে নরম তুলতুলে তুলোর মতো পারফেক্ট একটি পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন, যেমন হেলদি হবে তেমনই টেস্টি, খেতে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে পরোটাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিই। তো সবার প্রথমে একটা ছোট সাইজের আলু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এখানে আলুটাকে ম্যাশ করে নেওয়ার সময় যদি ছোট ছোট দানা ভাব থেকে যায় তাতেও কোনো অসুবিধা নেই। তো আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে আলুর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব। তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, আবার এখানে ডিম না দিতেও পারেন। তবে ডিমগুলো দিলে পরোটাগুলো যেমন হেলদি হবে তেমন খেতেও দুর্দান্ত লাগবে। তো ডিম দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কাঁটা চামচটা দিয়েই আমি সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা আমি আগে থেকে ভালোভাবে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি, তবে আপনারা যদি দুধ দিতে না চান তবে এখানে দুধের বদলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। তো হাফ কাপ দুধ দেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পরোটাগুলো একটু হেলদিভাবে বানাতে চাচ্ছি, তাই আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো 1 কাপ পরিমাণ আটা দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। প্রথমে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারের মধ্যে কিন্তু একটুও দলা দলা ভাব থাকবে না। তারপর আমি এখানে আরো হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে আমার এখানে হাফ কাপ দুধ আর হাফ কাপ পানি লেগেছে। যদি আপনারা দুধ দিতে না চান তাহলে 1 কাপ পরিমাণ পানি লাগবে। তো সবকিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা এখন পারফেক্ট রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন, সামান্য একটু লবণ চিনি মিশিয়ে। তো এখানে আমি এখন কিছু সবজি অ্যাড করব। তো সেই জন্য অল্প করে একটু পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। তারপর অল্প করে একটু গাজর কুচি দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে যে সব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো এখানে দিতে হবে। তো তারপর ঝালের জন্য সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, আর এই পরোটার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য চাট মশলা দিয়ে দিয়েছি। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনকার প্রায় অনেক বাচ্চারাই আছে যারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে পরোটার মধ্যেই সবজিগুলো দিয়ে পরোটাগুলো বানিয়ে দিতে পারেন। তাহলে পরোটাও খাওয়া হয়ে যাবে আর তার সাথে হেলদিভাবে সবজিও খাওয়া হয়ে যাবে। তো এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যখন চিনিটা ভালোভাবে গলে গেছে আর যখন পরোটাগুলো তৈরি করে নেব তখনই তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দেব আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। সুজি দিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে, আর বেকিং পাউডার দিলে পরোটাটা অনেকটাই সফট তৈরি হবে আর পরোটাগুলো খেতে দারুণ লাগবে। তো আপনারা যদি বেকিং পাউডার না দিতে চান না দিলেও চলবে। তো সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে 2-1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। এখানে প্যানটা কিন্তু আবার অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, হালকা গরম থাকতেই দিতে হবে। তা না হলে এই পরোটার নিচের দিকে অনেকটা ছিদ্র হয়ে যাবে আর পরোটাগুলো দেখতে খুব একটা ভালো হবে না। তাই প্যানটা হালকা গরম করে নিয়েই পরোটার জন্য ব্যাটারটা দিয়ে দিতে হবে।
তারপর চামচের সাহায্যে বড় করে এটাকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। তবে আপনারা যদি ছোট করে পরোটাগুলো বানাতে চান তাহলে ছোট ছোট করেও বানাতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 3 মিনিটের মধ্যে দেখবেন ওপরের দিকটা খুব সুন্দর হয়ে গেছে, নিচের দিকটা হালকা শাঁকা শাঁকা হয়ে গেছে। উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর কালার আসা পর্যন্ত সেঁকে নেব। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, সামান্য তেলে ভেজে নেওয়া হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। তারপর এটাকে বড় করে পরোটা শেপ দিয়ে নেব। পরোটাটা যখন চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন তখন কিন্তু একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি মোটা করে ছড়িয়ে দিলে দেখবেন পরোটাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। আর পরোটাগুলো ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে ভাজলেও হবে না, তা না হলে নিচের দিকটা পুড়ে যাবে আর ভেতরের সবজিগুলো কাঁচাই থেকে যাবে। আর একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পরোটার ভেতরের সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পরোটাগুলো ভাজাও খুব সুন্দর হয়েছে। আর পরোটার মধ্যে কালারও খুব সুন্দর এসছে, খুব বেশি পুড়েও যাবে না আবার অনেকটা কাঁচাও থাকবে না। দেখুন পরোটার খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো আরও একটি পরোটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো পরোটাই কত সুন্দর সফট নরম তুলতুলে তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে পরোটাগুলো বানিয়ে চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। পরোটাগুলো যেমন হেলদি তেমনই টেস্টি। তাছাড়া বাচ্চাদের এইভাবে রোল বানিয়ে দিলেও দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তাছাড়া এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম সবজি করারও দরকার নেই, শুধুমাত্র পরোটাগুলো বানিয়ে নিয়ে অল্প একটু টমেটো সস দিয়ে খাওয়া যাবে। আর বন্ধুরা, এইভাবে একবার হলেও পরোটাগুলো যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন লেগেছিল। তো দেখুন বন্ধুরা, বাচ্চাদের এইভাবে রোল করে টিফিনে দিয়ে দিলে দেখবেন টিফিন বক্স খালি করে চলে আসবে। এবার একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং নরম তুলতুলে তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, পরোটাটাকে ভাজ করে নিলে একেবারে হাতের মুঠোয় চলে আসছে। আর ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।